সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ব্লগের সাথেই থাকুন, ভিডিওটি দেখুন। আমরা যেতে যেতে প্রায় রাত 12টা বেজেছে, তাই হোটেলে হালকা পাতলা খেয়ে তো আমরা বাসায় চলে আসি। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে প্রায় 1 বছর পর আপনাদেরকে একটা নতুন ভৌতিক ভিডিও দেখাতে যাচ্ছি। মনে আছে কিনা জানি না, মিরসরাই সে একটা ভৌতিক একটা ঘর আছে। তা আমরা প্রায় টাইমে যখনই আসি শীতে মানে ওখানে যাওয়ার চেষ্টা করি, এবারও ওখানে যাওয়ার চেষ্টা করছি। তো আমাদের সাথে আমাদের রবিন ভাই। রবিন, ও ভাই, আপনার তো প্রচুর ঠান্ডা পড়তেছে দেখা যাচ্ছে। এই যে এদিকে লিটন, এদিকে হচ্ছে যে রাজেশ। কেমন আছিস বন্ধুরা? বন্ধু, ওখানে কি আজকে গেলে কিছু পাবো? এখন রাত কয়টা বাজতেছে? টাইমটা দেখবি? 2:17। দেখি আজকে আমরা কোনো ভূতের কোনো পদচারণা পাই কিনা। আমার থেকে তো লিটনকে দেখে ভূতের মতো মনে হচ্ছে। যেভাবে চাদরটা পেঁচেছি মনে হচ্ছে যে কোনো শীতের কোনো প্রেতাত্মা সামনে এগিয়ে যাচ্ছে। এই রাজেশ, এইদিকে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এখানের মধ্যে অনেক ধরনের প্রবলেম আমি শুনতে পারছি। লিটন আর মুখে কতটুকু বলতে পারবো না। আমরা এগিয়ে যাচ্ছি, দেখি আমাদের কপালে কি আছে আমরা বলতে পারবো না। এই যে আমরা সেই পথ, এই পথ দিয়ে সেই পুরনো রাজবাড়ির দিকে এগোচ্ছি। আমাদের কপালে কি আছে আমরা বলতে পারছি না। এই লিটন, আমরা যে পথ দিয়ে যাওয়ার কথা ছিল, এই কি এখানে তো বন্ধ হয়ে গেছে। বুঝলাম না জিনিসটা। এদিকে তো কোনো সময় ছিল না, ব্যারিকেড ছিল না। চল, যেভাবে হোক আমরা ঢুকবোই। কথা হচ্ছে একটাই, আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই দেখেছেন পাতার মধ্যে কিন্তু কুয়াশার পানি জমেছে। দেখি আমরা সামনে কি হতে পারে আমরা জানি না। আপনারা আমার ভিডিওটি অবশ্যই উপভোগ করবেন। এদিকে তো যাওয়ার রাত জায়গা পাচ্ছি না। আপনার কি হয়েছে? আপনার চোখ টোক তো দেখা যাচ্ছে না, চোখ টোক ছোট হয়ে আসছে। কি ঘুম আসতেছে মনে হয় নাকি ভয়ে ভীত? আর রাজেশ ভাই তো কি বলবো, এত সাহসী যে এদিকে আসার পরে তো ও তো ভীত। কিভাবে? ও ওয়াও, দেখি আপনি ডিঙিয়ে যান তো। দেখুন আমার বন্ধু ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আর উঠতে পারছে না। এখন অন্য পথ অবলম্বন করছি, দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়। রাতের বেলা তো আসলে খুব ভয় করছে। সেটাই, মানে প্রচুর পরিমাণে ব্যাঙের ডাক শুনছি। রবিন, আমাদের সিমের তো দেখা পাই গেছি, কালকে চুরি করতে হবে। রাজেশ, তোর থেকে কি একটু গা ছমছম করছে না? এই সেই বন্ধু, একটু ফ্ল্যাশ লাইট মারবি? এখানে তো আগে তো কলা গাছ ছিল না। কি বলিস? এই সেই বাড়ি, আপনাদেরকে অনেকবার হয়তোবা দেখিয়েছি। এই বাড়িতে অনেক ধরনের কথা আছে, হিস্টোরি বলতে গেলে আপনাদেরকে শেষ করা যাবে না। এই যে হচ্ছে যে আমাদের লিটন, এই বাড়িটা সম্পর্কে আমাদেরকে একটু কিছু বলা যাবে? বহু বছর আগের পুরনো বাড়ি। দুঃখের বিষয় লিটন পড়ে গিয়েছে। জানি না কপালে কি আছে। এই হচ্ছে রবিন, এই হচ্ছে লিটন।
আমরা পড়ে গেছি, হয়তো প্রেতাত্ম হয়তো ভর করতে পারে, এমন দৃশ্য আমি কখনো আশা করি। আমরা দুইজন পড়ে গেছি, আমার বন্ধুরা খুব মজা নিচ্ছে। আরে ভাই ভূতে আড়ালে দেখি মনে দাঁড়িয়ে ছায়া গই অনুভূতি কি পড়ে যাওয়ার পরে। দাঁড়া রবিন, আমরা আস্তে আস্তে করে এগোই। জানি না কপালে কি আছে, কিন্তু তারপরও ঢুকার চেষ্টা করছি। লিটন দিকে আস্তে আস্তে করে আয়। কি এই জায়গাটা তো আগে ওচা ছিল না, আমি পায়ে ব্যথার প্রবলেমের কারণে আসলে এখানে ঢুকতে ভয় পাচ্ছি। যেটুকু শুনেছি এখানে অনেক ধরনের প্রবলেম আছে। আমরা প্রায় রাত এখন প্রায় 3:30, মানে এইসব জায়গাতে আসলে আসাটা উচিত না। আমরা যে অনেক সাহস করে এখানে এসেছি, আপনাদেরকে এই একটা জায়গা দেখাই। এখানে অবস্থা দেখছেন, লতা পাতা। জানি না ভূতে কি আমাদেরকে দেখতেছে নাকি ভূতে আমাদেরকে দেখে পালাইছে, জানি না। আমরা একটু পরে একটু নাচা গানা করবো এখানে, যা হবে হোক। লাস্ট হাড়ে দিই। এরা আমরা কি সঠিক পথে এগোচ্ছি? এই লিটন, কই তুই কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছিস? আমি তো কিছু দেখতেছি না এদিকে। কুয়াশায় পুরা গাছ গুলো ভিজে গেছে গিয়ে। বাইরে পানি, কুয়াশার পানি জমে খুব ভয়ঙ্কর একটা রাত কাটাইছি। কুকুর ডাকতেছে এদিকে আশেপাশে, খুব ভয় লাগছে। রবিন আসতে বসতেছস? আমরা আগুন জ্বালানোর চেষ্টা করছি। একটু পরে আমরা রামেনের একটু নুডলস এনেছি, ওই নুডলসটা রান্না করার জন্য চেষ্টা করছি। আগুন জ্বলছে, একটু পাতা টাতা দে, পানিটা একটু গরম হোক, কি বলিস? আর ভিডিও হ্যাঁ চলতেছে, ভিডিও চলতেছে। আমরা আজকে তো রামের রান্না করবো, ঠিক আছে? একটা একটা করে ছাড়ছি। আসলে অন্ধকার তো কিছু আপনাদেরকে ওইভাবে দেখাতে পারছি না। লিটন ভালো করে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। কতটুকু দেখাতে পারছি জানি না। প্রচন্ড খিদে লাগছে, প্রচন্ড পরিমাণ খিদে লাগছে। সবগুলো দিয়েছি। কতটা দেওয়া হচ্ছে?
আমাদের এখানে যে নাদান মিনিমাম তো এখানে আমি অলরেডি 4টা প্যাকেট দিয়ে ফেলছি। এই যে মশলাগুলো দেখতেছেন, মশলাগুলো দেবো একেবারে শেষ পর্যায়ে। টমেটো জল হবে তো অন্য দোলাই বন্ধু একটা চামচ হলে বেশি ভালো হতো। এই রামেনের যে মশলাটা, এটা হচ্ছে যে মেইন বিষয়। আমরা একটা একটা করে মশলা ঢালছি। দেখা যাচ্ছে ব্যাচেলর লাইফে আসলে অনেক কিছু করতে আমরা শর্টকাটে করতেছি। এই রামেনের মেইন হচ্ছে যে এই মশলাটা, এই মশলাটা যদি দেওয়া না হয়, এখানে তো লাইটটাও নষ্ট হয়ে গেছে। তো বন্ধ করে আমাদের রান্না মোটামুটি শেষ পর্যায়ে। যে রামেনের মশলা মেইনটা, ওইটা দিয়ে আমরা মোটামুটি আর কিছুক্ষণ জাল দিব। দেখি কি অবস্থা হয় আমাদের রান্না, বলতে পারি না। আমরা কিছুক্ষণ চুলা এইভাবে ছেড়ে দিব। রান্না শেষ, দেখি এখন খেয়ে দেখার পালা। দেখি রামেনের চেহারা কেমন। ওয়াও, আশা করি ভালোই হবে, কি বলিস ভাই? একটা কথা বলি তোরে, নুডলসটা কিন্তু সেই হয়েছে, সেই নুডলস সেই হয়েছে, সেই। হ্যাঁ, ঝাল কিন্তু অপরন্ত লিডন। আমাদের রাজস্ব মানে ঝালের চোটে আর মানে খাইতে পারতেছে না, এমন একটা অবস্থা। কেমন লাগতেছে? সেই ভাই, সেই ঝাল মানে সেই পরিমাণ। রবিন কই? রবিন, জাল কারে বলে, কত প্রকার বুঝতে পারবি, একটু মুখে দিয়ে দেয়। যারা ঝাল খাইতে পারে না, ওদের জন্য এই নুডলস এটা না। কোরিয়ানরা কিন্তু এই নুডলসটা বেশি ভালোবাসে, মানে ঝালের জন্য মানে বেশি ওরা পছন্দ করে বেশি। কিন্তু লিটনের বাড়িতে এখানে আসলে একটা মজার বিষয় কি, এখানে আসলে লাকড়ি টাকড়ি সবগুলো ওখানে ওরা রেডি করে রাখা আগে থেকেই, এগুলো সংরক্ষণ করা আর কি। এখানে গতকালকে এখানে রান্না করছিলাম, এটা হচ্ছে যে মাসি চুলোগুলো বানাইছে লিটনের মা। গ্রাম বাংলার আসলে এই পরিবেশগুলো গ্রামে আসলেই একমাত্র সম্ভব, শহরে তো এগুলো হারিয়ে গিয়েছে। এটা ঘরের পেছনের অংশ। আসলে আপনি যে দিক দিয়ে বের হন না কেন, গ্রামের পরিবেশে আপনার যে কোনো জায়গায় ভালো লাগবে। যখন প্রকৃতি দেখবেন, মানে মন আপনার এমনিই ছুঁয়ে যাবে। গ্রামের পথটা ধরে আপনি যতটুকু যাবেন ততটুকুই ভালো লাগবে, অন্যরকম একটি ভালো লাগে কাজ করে। ওই যে সামনে দেখছেন আমার এক বন্ধু, একজন না দুইজন, একজন ঘুঁটি নিয়ে বসে আছে আর আরেকজন রাঙ্গুনি উপজেলার বড় ভাই। ওনাকে মিরেশ্বর এখানে আনতে পেরে আমরা দুজনেই ধন্য।
আশা করি উনি যখন এসেছে এখানে মিরেশ্বরের রোডঘাট মোটামুটি উন্নয়ন হয়ে যাবে। কি বলেন, আমরা আপনার উপর আশা রাখতেই পারি। এই সেই পুকুর ঘাট, এই সেই গ্রামের বাড়ি, এটা আরেকজনের। আশেপাশে পরিবেশটা দেখুন কত ভালো লাগছে। কিরে তোরা চলে যাচ্ছিস? প্রস্তুতি দেখছিলাম, ছেলেটা আসলে খুব কর্মঠ। কেন 2 চুলা দিয়ে কি করবি, যে 1 চুলা দিয়ে হবে? এখানে তো জাস্ট ওই নুডলসটা গরম করবো আর চা বসাবো আর কি। লিটন, তুমি উনুন দেওয়া কোথায় দিয়ে শিখছো? ওয়াও, ও তো পাতা দিচ্ছে তো খুব কষ্ট লাগতেছে। তোর এখানে তো মনে হয় গোডাউনে যত পাতা আছে নষ্ট হয়ে যাবে বিদে ও ভেবে পাতা দিতে চাইতেছে না। এই রাজেশ মানে ওই নুডলসটাকে আবার রিব্র্যান্ডিং করার চেষ্টা করছে। মানে ওর থেকে প্রচুর পরিমাণ রামেন তো ভাই ঝাল হবেই, আপনি কি বলেন আমি তো বুঝি না। দেখি ও কিভাবে ঝাল কমায়, কিন্তু আমাদের সবারই মোটামুটি ভালো লাগছে। আসলে ব্রাহ্মণবাড়ির লোকজন যে আসলে ঝাল খাইতে পারে না, এটা হচ্ছে তার প্রমাণ। উনি নাকি প্রচুর ঝাল খায়, বুঝছেন লিটন ভাই? উনি নাকি প্রচুর পরিমাণে ঝাল খায়, অথচ রামেনে খাইতে পারে না। বদি, কখনো আপনাদেরকে আসলে রান্না করে খাওয়াইছি কিনা তো আমি জানি না। দেখেন উনি এই 7 সকালবেলা বসে বসে এখন নুডলস গুলো গতকালকার যেগুলো রান্না করছিলাম এগুলো আবার রান্না করতেছো। অনেকগুলো নুডলস রয়ে গেছে গিয়ে। তুমি ঝোলগুলো ফালাই দিচ্ছ কেন? ও তো ফ্লেভারটা নষ্ট করে। ওই সাহেব কি রে খানা এবার নষ্ট হরত দে বেটা। এই বেদে ফলো গিয়ে বেড়াইতে পুরা টেস্ট হবে, পুরা নষ্ট হয়ে যাবে। ভালো করে নাড়ো, ভালো করে নাড়ো। পানি বসাচ্ছ চার জন্য ভালো করে কিন্তু চাটা বানাইতে হবে, ডাইরেক্ট মালাই চা বানাই ফেলতে হবে কিন্তু, ঠিক আছে? মনে যাতে থাকে। লিটন নাকি এখানে খুব ভালো মালা চা বানাতে পারে। তো আমরা মাত্র পানি ফোড়ন দেওয়ার জন্য চুলাতে বসাইছি। এরপরে চা পাতা নিয়ে আসো, চিনি, তারপর দুধ পাউডার গুলো নিয়ে আসো। যাও না যাও না, এই যাও না যাও না, ওগুলো নিয়ে আসো না, যাও না। উঠান বাঁকা, এটাই আসলে প্রমাণিত। দেখেন এই চাটা বানাচ্ছে, এই চা বানানোর জন্য 2টা ব্যক্তি লাগতেছে, মানে কি বলবো। আর আরেকজন এখানে বসে বসে মানে টিপস দিচ্ছে চা কিভাবে বানাবে। হ্যাঁ, এই আমার এই ভাই বলতেছে জাল না দেওয়ার জন্য। আবার এই আমাদের চা কি আদৌ হবে কিনা জানেন। এগুলো তো আমার মনে হচ্ছে যে মসুর ডাল রান্না করছে। চার কালার তো দেখতেছি না আমি কিছুই, যে কোনো সময় হাবলিয়ে পড়ে যেতে পারে। পানিও চলে এলো, এদিকে গরম 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 ধোয়া ওঠা নুডলস। কি বলিস, আয় বসি 4 জনে। প্লেট তো নাই, 4 জন এখান থেকে ভাগ করে খেয়ে ফেলবো আর কি। ওয়াও, নুডলস তো এই দুটো নুডলসের সাথে আবার পাউরুটি, অল টাইম হোয়াইট ব্রেড। ভাই দেখে তো মনে হচ্ছে যে এটার মেয়াদ চলে গেছে, পাউরুটি তো শক্ত শক্ত হয়ে গেছে। খাবার খাইছেন এই নুডলস দিয়ে পাউরুটিতে মিক্স করে খাই, কেমন লাগে দেখি। ওয়াও, আসলে ব্যাচেলরদের পার্টিতে এইভাবে চেপে ধরবেন, তারপর 1 বাইট দিচ্ছি। দেখেন টেস্টটা খারাপ না, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ওখান থেকে যে ওই একটা ঝোল কিছু ওটাই ফালাই দিছে, ওটাতে জিনিসটা নষ্ট করে ফেলছে। লবণের ভাবটা কমে গেছে, বাট ভালো লাগতেছে। বাবুকে দেন। বাবু ভাই নেন না, পানি দিলে বাকিটা আমি তুলে দিয়ে স্টপ। আমার লিটন ভাই এখন বাইট দিচ্ছে। আর আপনার কি হয়েছে ভাইয়া, আপনি কি পাউরুটি নিতে পারতেছেন না? স্বপ্নের ভিতরে এনারে জেলি মনে হয় নুডলস নেই না, মজা হবে। আর যে ঝাল মারে মারা মারা খাবার তো ভাই সেই মানে আক্রমণ চলতেছে। এই ব্রাহ্মণবাড়িয়ার লোকটা মানে সেই পরিমাণ টানা টানতেছে ভাইয়া। এই নোয়াখালীর ভাই, ওয়াও। এই মিরেশ্বরের ভাই,
আপনি ভয় পাচ্ছেন নাকি নিতে? আরো আছে, এগুলা কে খাবে? এগুলো খাইতে হবে তো, আপনি আরো বেশি করে নেন না। সাইজ দেখো না, সাইজ হোক না, তুমি এগুলো গালার বাইরে নিতে হবে না তোমার থেকে? গালের বাইরে নিতে হবে। আমার বাড়ি এখন খাবার দাবার পর্ব তাইলে চলুক। এখন কি চা পরিবেশনের পালা? আরে আমাদের চাকনি টাকনিও নাই। চার মধ্যে দইয়ের মতন এগুলো কি দেখা যাচ্ছে? যেগুলো ড্রেনের পানি মনে হচ্ছে, এগুলোকে চার মতন তো লাগতেছে না। ভাই আচ্ছা যাই হোক, আমি ট্রাই পাতলা কি করে পাতলা পাতলা মানে চিনি মিডিয়াম, মানে যেরকম যারা খাইতে চাস মানে মিডিয়াম হালকা চিনির মধ্যে খাইতে পারবি, কিন্তু ওভার চিনি হয় না। আর এখানে দুধ আরো লাগতো, দুধ আরো লাগতো। যাই হোক খারাপ লাগতেছে না, রিফ্রেশ লাগতেছে। অনেকক্ষণ ধরে রাজেশকে খুঁজতেছি। কিরে তুই এখানে দাঁড়াইছস? আমরা খুঁজতে খুঁজতে কিরে কোথায় চলে গেছে? আরে আমার বৌদি না থাকার কারণে আমার এই প্রিয় ভাইটি কত সুন্দর করে মার্জন কোদন করছে। লিটন ভাই কষ্ট হচ্ছে বুঝতেছি ভাই, কিন্তু আসলে এই ব্যাচেলার জীবনে এটাও একটা এক ধরনের সুখ। হঠাৎ হঠাৎ ভালো লাগা, প্রত্যেকদিন করতে বললে আবার পুরুষদের ভালো লাগবে না, এটা কিন্তু অপ্রিয় হলো সত্যি কথা। ঠিক না ভাইয়া? ভাইয়া ঠিক কিনা? এদিকে একটু ঠিকটা একটু সুন্দর করে বলেন না ভাই, ঠিক কিনা? আহা ভাইয়ের মুখে কত সুন্দর দুঃখের হাসি, তারপরও আমরা খুব ভালোবাসি। লালচে লালচে একটু গ্রামের প্রকৃতি আমাকে প্রতিনিয়তই টানে, তাই যখনই সুযোগ পাই ছুটে চলে আসি। আর লিটন এখানে জন্মেছে, ওর শৈশবটা আসলে খুব সুন্দর কেটেছে, ওর এখানেই বেড়ে ওঠা, মানে কি বলবো, তুই আসলেই খুব লাকি, অবশ্যই লাকি। আমরা মাঝের মধ্যে আসি না, তোর মতো একটা বন্ধু পাইছি, তোর কারণে তোর একটা বাড়ি পাইছি, মনে কর না এটা আমাদের নিজের বাড়ি। ভাইয়া একটা তোকে কথা বলবো, একটা সুন্দর একটা বিষয় চোখে পড়ছে। তুই কি দাড়িতে কি আর্ট করাইছস? মনে হচ্ছে যে গ্রামের প্রকৃতি আমাকে প্রতিনিয়তই টানে, তাই যখনই সুযোগ পাই ছুটে চলে আসি। আর লিটন এখানে জন্মেছে, ওর শৈশবটা আসলে খুব সুন্দর কেটেছে, ওর এখানেই বেড়ে ওঠা, মানে কি বলবো, তুই আসলেই খুব লাকি, অবশ্যই লাকি। আমরা মাঝের মধ্যে আসি না, তোর মতো একটা বন্ধু পাইছি, তোর কারণে তোর একটা বাড়ি পাইছি, মনে কর না এটা আমাদের নিজের বাড়ি। ভাইয়া একটা তোকে কথা বলবো, একটা সুন্দর একটা বিষয় চোখে পড়ছে। তুই কি দাড়িতে কি আর্ট করাইছস? মনে হচ্ছে যে আমাদের গাছ হতে আবার ভালো কাঁঠাল ধরবে। দেখছস কাঁঠালের মুচিগুলা, এগুলো আবার তোর একটু মানে আচারের মতো করেও খাইতে পারস, লবণ টবণ দিয়েও খাইতে পারবি, মজা আছে। খাইছিস কখনো? তুই খাইছস? সত্যি করে বলতো, শিওর? আর একটু দিব, পাতে উঠে দেই। আমরা আজকে অন্য পথে, ওই গোলদার বাড়ি। পথ কোনটা দিয়ে যাবি? এই দিক দিয়ে? কোন দিকে? কি উৎপল আসছে? কি বলস? আমি তো মনে হচ্ছে যে আসবে না। বেচারা কালকে আসার ইচ্ছা ছিল, আসতে পারে নাই যে কোনো একটা কারণে। কি উৎফলকে কি এগিয়ে নিতে যাচ্ছ যে রবিন? পাশাপাশি গ্রামের পথটাও দেখাই, যতটুকু আপনার চোখ যাবে আপনার মন ভরে যাবে। কত সুন্দর সাজানো গোছানো একটি গ্রাম। কিরে ও কি এখন আসে নাই? সেটাই তো বলতেছি,
এই পথটা দিয়ে তো আসবে নাকি নাকি এই পথে দিয়ে আসবো? এদিকে এদিকে এই পাশে সেই বন্ধু চলে আসলো, অনেক বহুল প্রত্যাশিত। ভাইয়া আসার কথা ছিল গতকালকে, আমি তো ভাইয়া চলে আসছে। সারপ্রাইজ দিয়ে বলে ভাইয়া চলে আসছে। ও তার তাই নাকি? উল্টা আমাকে ভিডিও করা শুরু ও করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভালোই চলতেছে না তোমাদের? বেচারার প্রচন্ড খিদা লাগছিল, নুডলস খাইও তার পেট ভরা নাই, ওই বেচারার থেকে সিঙ্গারা নিয়ে আসতে হইছে। আমরা কাকাই হ্যাঁ কি কি দিছে? মজা আছে? আমি কিছু খাইনি তো। কি রে সমোসা দিছে যে? হুম, যাই হোক আমাদের কপালে একটা একটা সমোসা জুটছে, কি বলিস? নাস্তা তো যে সিঙ্গারা হর আবার আরো নাই, মেন রাস্তায় নাই। কোথায়? মেন রাস্তায় নাই। আমরা কালকে রাত্রে যেখানে গেছিলাম, একটা গোলদার বাড়ি, রাজবাড়ি, ওখানে এখন যাচ্ছি আবার। আপনাদেরকে দিনের বেলার ভিউটা দেখাই। ও মাই গড, পায়ের প্রবলেমের কারণে হাঁটতে খুব কষ্ট হচ্ছে। কালকে রাতে তো পুরো বাড়িটা দেখাতে পারিনি, এখন দেখুন কত সুন্দর লাগছে জায়গাটি। ওই যে রবিন ঢুকতেছে বাড়িটাতে। আমরা ঢুকার জায়গা দুই দিক দিয়ে আছে, এই দিক দিয়েও ঢুকা যাবে। আমি একটু এই দিক থেকে ঘুরে যাই। এটা হচ্ছে পিছনের সাইড। দেখেন কাল রাত্রে যখন আসছিলাম তখন খুব ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, কিছুই দেখা যাচ্ছিল না। কালকে আমরা এই পথ দিয়ে আসছিলাম, আমি আর লিটন, মানে এদিকে স্লিপ করে আমরা পড়ে গিয়েছিলাম, নাকি কেউ ধাক্কা মারছিল তাও বুঝতে পারি নাই। গতকালকের রাতের বর্ণনা দিতে গেলে আসলে খুবই ভয়ঙ্কর একটা সময় গিয়েছিল আমাদের। এই গতকালকে আমরা যখন রাত্রে এখানে আসছিলাম, খুব মানে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা আমরা এখান থেকে নিয়েছি। এখন তো দিনের বেলা ভূত কিছু দেখতেছি না। এখানে শুনছিলেন নবাব সিরাজউদ্দৌলা এই জায়গাটাতে বসে বসে এখানে ধূমপান করতেন, ওনার কারণে আসলে কি বলবো। যাই হোক, এই দেখেন খুব সুন্দর জায়গা, এই দিক দিয়ে ঝর্ণার পানি টানি পড়তো সম্ভবত, সে কারণে এরকম করে ছিদ্র হয়ে গেছে। আসলে দুষ্টামি করতেছি, দেখেন এমনি জায়গাটা কত সুন্দর, নাইস। এদিকে কি সিঁড়ি ছিল যে, আর এইগুলো কি জানলা ছিল? নাইস। এ ভাইয়া তোমরা এরকম কি যে তোমাকে এমনি চায়ের রইছো কি লিখে? আমি ছবি তুলতেছি না তো, ভিডিও করতেছি যে তোমাকে। এর ক্ষেত ওয়াও, এই লিটনদের ক্ষেত খুব ভালো লাগতেছে জিনিসটা, ওরা মানে নিজেরা চাষ করছে। এদিকে কুমড়া গাছ দেখা যাচ্ছে, ওয়াও। কোন দিক দিয়ে বসবি? চল এইদিকে কোথাও গিয়ে বসি আমরা একটু, ভালোই লাগছে জায়গাটা, ওয়াও। এই পুকুর পাড়ে বসবি, ওয়াও নাইস। হাই রবিন হুড, তুমি নাক চাবি দিচ্ছিস কেন? দূর দূর, আচ্ছা দূরের জন্য। এখন সিমের ক্ষেতের মাঝখান দিয়ে এখানে বসছি। ওফ ভাই, প্লেসটা এত দারুণ। কেমন লাগতেছে উৎপল তোর থেকে এখানে এসে? হ্যালো রাজেশ কোথায়? ও ভাই রে, ভাইয়া তো খুব সুন্দর সেট আপ নিয়ে বসে আছে, সুন্দর একটা জায়গাতে বসছস। একটা জায়গায় অবস্থান করছি, ওই যে অতিথি ব্যাকে দেখা যাচ্ছে, দেখছস উৎপল? ওই ওই জায়গাটাতে দেখ কি নাইস, ওই পানি খাচ্ছে। ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে তো বোঝা যাচ্ছে না। একটু বিকালবেলা ঘুরতে বের হয়েছি। প্রকৃতির মায়াবন্ধনে আসলে নিজেকে আবদ্ধ করলে এত যে ভালো লাগে কি বলবো। আর মায়াবী প্রকৃতি, গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য,
মন আসলেই ছুঁয়ে যাচ্ছে। যতটুকু যাই মনে করে প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে করে করে দেখায়। আসলে এত বড় ভিডিও তো বানানো সম্ভব না। খুব প্রিয় একটা ব্রিজ। এই জায়গাটাতে তো অনেকবারই এসেছি, এখানে অনেক সময় ছবিও তুলেছি। খুব সুন্দর একটা জায়গা, আমার খুব প্রিয় জায়গা। এখানের মধ্যে আসলেই মনটা অটোমেটিক ভালো হয়ে যায়, গিয়ে এত ভালো লাগে। খুব সুন্দর একটা জায়গা, খালটা দেখেন। আরো তোদেরকে খুঁজতে খুঁজতে আসছে, আর তোরা খানা শুরু করে দিছিস। কি খাচ্ছ বাবু? আর এই দুপুরের বারটা বন্ধ ফোলাবে না, এই ফোলাটার চেহারা দিকে দেখাও যেতেছে না। কি একটা অবস্থা ভাই এর। আসলে খুবই করুণ অবস্থা। আহারে এই জন্য দেশে আসলে একটা হয় না। আহারে মামু, অল্প হইতে বাদ দিয়ে রান্ধি তন যাবো না, বাদ অল্প সিদ্ধ করে দিলে লবণ দিয়ে মাখিয়ে রাখাই যাবে। খাই সোজা সিন্ধি তৈরি করে বাড়ি যাবে, আর নোয়াবে কোনোদিন। ঠিক আছে বীরেশ্বরা দাদা, তোরা আর ন দেখি সমস্যা হয়। এই জঙ্গলের এই পথটা ধরে যাবো যে, মানে এই জায়গাটা দিয়ে আমরা কই যাবো, ওই সাকু পারবি যে, ওই জায়গাটা তো আসলে সেই দেখার মতো একটা জায়গা। চল কতটুকু যাইতে পারে দেখি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো একটা সময় পার করছি এই জায়গায়, না রাজেশ? জায়গাটা আসলেই খুব মায়া। মানে পুকুর পাড়ের জায়গাটাতে বসছি যে, মানে শীতল হাওয়াটা যখন গায়ের মধ্যে আসতেছে, মানে এত ভালো লাগতেছে। আর এই যে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, মানে এই যে সিমের যে এখানে চাষগুলো করছে, এই জঙ্গলের ভালোই লাগতেছে জায়গাটা। অসাধারণ অসাধারণ। যারা প্রকৃতি ভালোবাসেন আশা করি তাদের আমার ভিডিওটি ভালো লাগবে, আর যারা প্রকৃতি ভালোবাসেন না আশা করি তাদের ভিডিওটি ভালো লাগবে না। মানে মনে হয় যে কি জানো, মানে সুন্দরবনের কোন একটা জায়গার ভিতরে আছি। এই জায়গাটা জোস। ওই যে সাকুটা, এদিকে কি যাওয়ার জায়গাটা বন্ধ হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, তুমি নতুন করি না। এই লাউয়ের ক্ষেত দেখেন, কি সুন্দর লাগছে জায়গাটা দেখেন। যতটুক চোখ যাবে এখানে চাষাবাদ দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। এই পথে যতবারই যাই মনকে আপনার টানবেই। সামনে একটা সাঁকো আছে, ওইটা দিয়ে পার হয়ে তারপর ওই পারে যাওয়ার। আরে ভাই, তোমরা শুধু সিম চুরির চিন্তাতেই থাকো সব সময়। যতবারে আসো শুধু সিম সিম সিম। এই সেই সাঁকো আমাদের রবিন ভাই খুব গভীর বন্ধুত্ব, বুঝছিস? সুন্দর করে পারে গিয়ে ওরা গবেষণা করতেছে। গ্রামে না আসলে এই সৌন্দর্যটা দেখতে পারবেন না। এই দেখেন ছাগলের বাচ্চাগুলো কত সুন্দর করে বসে বসে ঘাস খাচ্ছে। কেমন আছিস? ওর মা দেখে আছে, মা নাকি বাবা তো জানি না, ও তো দাঁড়িয়েও আছে দেখা যাচ্ছে। কেমন আছিস? ভালো আছিস তো? অনেক ধরনের চিকেন স্টিক খাইছিস? আচ্ছা, হ্যাঁ, এই চিকেন স্টিক গুলো কি খাইছিস? ওয়াও, এগুলো তো সবার প্রিয়। দেখছিস তাই তো নাকি চিকেন স্টিক এগুলো? দেখছিস এগুলো সব চিকেন স্টিক। যে একটা কামড় দিবে এসে বুঝতে পারবে জীবন মানে কতটা মধুর। বেদনা। আরে আমরা শুধু নুডলস এর উপরেই আছি। হ্যাঁ, দুপুরে আজকে ভাতটা খাওয়া হয় না, আবার নুডলস। আমাদের আমি মা গেছে যে একবার রাজেশ ভাই নুডলস রেডি করে নিয়ে আসছে, রান্না করবে। দিছস? আর একটা দে।
কি টকবক টকবক করে ফুটতেছে নুডলস, কিছু দেখাও যাচ্ছে না, মনে হচ্ছে যে খিচুড়ি রান্না হচ্ছে এখানে। গুটি গুটি পায়ে তাইলে আমরা চলে যাচ্ছি। রবিন চলে যাচ্ছস, আবার কবে আসবি? লিটন যদি আবার তোকে ঘরে চাবি দেয় আর কি, নেক্সট বার আশা করো তোকে আর চাবি দিবে না। পায়ে হাঁটি হাঁটি পেয়ে চলে যাচ্ছি। চলে যাওয়াটা সবসময় দুঃখের হয়, দিন শেষে সত্য একটাই, নিজের বাড়ি নিজের নিরে অবশ্যই ফিরে যেতে হবে। স্কুলের নিচের অংশ ভালোই লাগে জায়গাটা, এখন তো ঘিরেও দিয়ে দিছে সুন্দর করে। হ্যাঁ, আগে তো এই জায়গাটা ছিল না, আগে তো আমরা এই জায়গাটাতে বসে আড্ডা দিতাম না, আসলে খুব সুন্দর একটা জায়গা লাগতো। আহা, এই দুর্যোগ আর কতদিন কাটবে বড় বিষয়। আর বেলে দেখলে আর বিঘাত মাছ মাঝি তারপর করাই তারপরে বালু, তারপরে